হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে প্রসঙ্গে আমি বলছিলাম যে তারা আমির মুয়াবিয়াকে 3টা প্রস্তাব দিয়েছিলেন। 1 নম্বর প্রস্তাব, আপনি আপনার পরে কারো নাম বলার দরকার নেই, আল্লাহ রাসূল যেভাবে অস্পষ্ট রেখেছেন আপনি এভাবে রাখেন, বাকিটা আপনার পরে মুসলমানরাই বুঝে নেবে ইনশাআল্লাহ। দ্বিতীয়, যদি আপনি দ্বিতীয় অপশনে আসতে চান, দ্বিতীয় অপশন হলো আবু বকর যা করেছেন আপনি তা করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে এমন একজনের নাম ঘোষণা করেছেন যিনি তার রক্তের আত্মীয় না, তার বংশ না। আবু বকর রাদিয়াল্লাহু তারপরে নাম ঘোষণা করেছেন কার? ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমর আবু বকরের কি হন? ছেলে, নাতি, ভাতিজা, ভাগিনা? কিছুই তো না। আপনি নাম বলতে চাইলেও, পরবর্তী গদ্দিনেশন ঘোষণা দিতে চাইলে এমন কাউরে দেন যে আপনার পুত্র না, আপনার নাতি না, আপনার ভাগিনা ভাতিজা না, বরং আপনার বংশের বাইরে যোগ্য। আর এরকম বহু যোগ্য এখনো আছে। ইয়াজিদ তো নবীরাও দেখে নাই, অথচ কত সাহাবীও তখনও জিন্দা আছে। আপনি অন্য কোনো যোগ্য ব্যক্তির নাম ঘোষণা করেন। আর এইটাও যদি ভালো না লাগে, সর্বশেষ অপশন আপনার জন্য, সেটা হলো আপনি কয়েকজনকে দায়িত্ব দিয়ে যান। ওমর রাদিয়াল্লাহু আনহু 6 জনকে দায়িত্ব দিয়েছিলেন, 6 জনকে, যে আমার পরে তোমরা 6 জন পরামর্শ করে পরবর্তী খলিফা নিয়োগ দিবা। নিজেদের মধ্যেও হতে পারে, বাহির থেকেও হতে পারে। আর তার ছেলে আব্দুল্লাহ বিন ওমরকে দায়িত্ব দিয়েছে, তুমি এই 6 জনকে হেল্প করবা। তুমি খলিফা হতে পারবা না, তুমি জাস্ট তাদেরকে হেল্প করবা, তাদেরকে সহযোগিতা করবা। ব্যাস, তারা 6 জন পরামর্শ করে খলিফা নির্বাচন করেছেন ওসমান রাদিয়াল্লাহু আনহুকে।